আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন সবজি রান্নার রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বেগুন, আলু, পালং, চিংড়ি মাছ আর পাটনায় মটর দিয়ে একটা সুন্দর রান্না করে দেখাবো। এই রান্নাটা আমার মায়ের খুবই পছন্দের রান্না। এইভাবে একবার হলেও রান্না করে দেখবেন, ছোট থেকে বড় সবারই পছন্দ হবে আর খেতেও খুবই সুন্দর। রান্না তো কম বেশি সবাই জানে, যারা জানে না এই রান্নাটা একবার হলেও বানিয়ে দেখবেন। এইভাবে সবজিগুলো আমি কুটে নেব। আলুগুলোকে ছোট ছোট করে কুটতে হবে। এই সবজিতে আমি ধনিয়ার পাতা দেব, সেই জন্য ধনিয়ার পাতাগুলোকে আমি কুটে নেব। দেখুন, সমস্ত সবজিগুলো আমার কুটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি, তেলটা তেতে গেছে। এবার আমি পাটনায় মটরগুলো রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধ করে এতে দিয়ে দেব। ভালো করে পাটনায় মটরগুলোকে ধুয়ে নিয়েছি। এবার ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব। এতে কাঁচা লঙ্কা চেরা, লবণ, হলুদ গুঁড়ো, এবার এতে জল দিয়ে দুটি তেজপাতা দিয়ে দিয়েছি। এতে হাফ গ্লাস জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এসেছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, সরিষার তেল দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এবার এতে কেটে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব। মাছে আমি হলুদ, লবণ সব মাখিয়ে রেখেছিলাম। এইভাবে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এবার আমি তরকারিটা দিয়ে দেব। এটাকে কিছুক্ষণ নেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে এসেছি। এটাকে আবারও কিছুক্ষণ আমি লাড়া দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসেছি। এবার এতে জিরে গুঁড়ো দিয়ে দেব। এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। এবার এতে কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। এবার আমি এই তরকারিটাকে নামিয়ে নেব। তরকারিটাকে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে তরকারিটা হয়েছে। এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।